দুইটা না, একটা হবে, একটা হবে। দ্বিতীয় কোনো ইস্তেমা, এটা বৈষম্য, এটা মানি না, মানি না, মানি না, মানতে পারি না। আজকে দেখেন কি অবস্থা রাষ্ট্রের। টঙ্গীর ইস্তেমাকে কেন্দ্র করে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ লেগে অসংখ্য মানুষ, তারা 3 জন নিহত হয়েছে। এটা আমাদের দেশের জন্য দুর্ভাগ্য। এই ধর্মের জায়গাগুলোকে নিরাপত্তা দেওয়া যাচ্ছে না। এই রকম বাংলাদেশ তো আমরা আশা করি নাই, কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা প্রাণের দাম আছে, কথা বলেন ঠিক কিনা? কে বা কারা ডিল দিছে? প্রশাসন বাদী হয়ে আমার বিরুদ্ধে মামলা করছে। আমি হইলাম প্রশাসনের মানুষ। আমি আজকে আসার আগে বলছি প্রশাসন থেকে অনুমতি আছে কিনা, বলছে হুজুর প্রবলেম নাই। আমি তো চান্দিনা প্রশাসনকে ধন্যবাদ দিতেই পারি, যারা শান্তিপ্রিয় ভাবে সুশৃঙ্খল ভাবে ধর্মের কথা বলার সুযোগ দিচ্ছে। সবাই যে খারাপ এমন তো না, কিছু কিছু জায়গায় আছে প্রশাসন জিম্মি, কথা কোন ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে বলবো, অনুরোধ করে বলবো, কে বা কারা ডিল মারছে না মারছে, কয় তাহিরি বক্তার মাথা ফাটিয়ে দিছে। আরে আশ্চর্য, কি আশ্চর্য! হ্যাঁ, কে বা কারা গাড়ি ভাঙছে না ভাঙছে, তাহিরি হুজুরের বিরুদ্ধে মামলা দিয়ে দিচ্ছে। এটা সহজ আছে। আর এত বড় ঘটনা, এতগুলো ঘটনা, হত্যাকাণ্ড হচ্ছে, এই সমস্ত বিষয় যদি তদারকি না করা হয়, এই দেশটা তো সবার। আর আমাকে ট্যাগ দিবেন না, আমাকে ট্যাগ দিবেন না। আমি কোনো দলের দালালি করি না, আমি মদিনাওয়ালার প্রেমের দালালি করি, কথা বলেন ঠিক কিনা? এই ধর্মের এই জায়গাগুলো সবার আগে নিরাপত্তা জোরদার করতে হবে। আপনার সাথে আমার মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, আপনি আপনারটা করুন, আমি আমারটা করব। আজকে দেখেন তো নিজেরা যারা মারছে যারা মরছে উভয়ই কিন্তু ইসলাম প্রিয় মানুষ, কথা কোন ঠিক না? হোক না তাদের সাথে আমার আকীদার দ্বন্দ্ব, এটা তো আশা করা যায় না। লক্ষ লক্ষ লোক সেখানে আসে, যে কোনো ধর্মেরই হোক, যে কোনো মতাদর্শের হোক, প্রত্যেকটা প্রাণের দাম আছে, কথা কোন ঠিক কিনা? প্রত্যেকটা প্রাণের দাম আছে কিনা বলেন? প্রশাসন শুধুমাত্র সুন্নি জামাত কি দেখে, আর কাউরে দেখে না। আল্লাহর ওয়াস্তে বলবো, এই দেশে, এই দেশটা সবার। ধর্মের বিভাজন বন্ধ করতে হবে, রাষ্ট্র নিয়ে কোনো দেশি বিদেশি ষড়যন্ত্র হলে সেটাও বন্ধ করতে হবে। তার বিনিময়ে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? এগুলো কি আমার উস্কানি বক্তব্য? এটি উস্কানি বক্তব্য? একটু বলে রাখি, আমাকে আজকে বিষয় দিয়েছেন স্টেজে ওঠার পরে শানের রিসালাত। আমাকে বিষয় দিয়েছেন শানের রিসালাত, এই জন্য শুরুতে আমার নবী শান নিয়ে আলোচনা শুরু করেছি। অন্যদিকে যাচ্ছি না, আমি আমার টাইমটাকে খুব গুরুত্ব দিই। এই জন্য আমি একটু চেষ্টা করছি আপনাদেরকে একটা মূল মেসেজ দেওয়ার জন্য। নবী আছে, সব আছে। নবী নাই, কিছুই নাই। আল্লাহ মানা, নবী মানা নয়। নবী মানলেই আল্লাহ মানা হয়। আরে হাত তুলে বলেন ঠিক কি না বলেন? নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না বলেন? নবীর প্রেমের জন্য জীবন দিতে চাই কি না বলেন? নবীকে আমরা সম্পদের চাইতে বেশি ভালোবাসি, বাবার চাইতে বেশি ভালোবাসি, মায়ের চাইতে বেশি ভালোবাসি, আমার সন্তানের চাইতে বেশি ভালোবাসি, এই জীবনের চাইতে বেশি ভালোবাসি। যে যাই করুক না কেন, যখন কেউ ষড়যন্ত্র করবে, আশিকে রাসূলদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য বাংলার সুন্নি জনতা ঘরে বসে থাকবে না, ঘরে বসে থাকবে না, ঠিক কিনা বলে? ভাইয়ের আমার, এই দুনিয়ার সম্পদ তুচ্ছ, ব্যাংক ব্যালেন্স তুচ্ছ, নবীর মহব্বত আমাদের কাছে সবার শ্রেষ্ঠ। আমরা স্বার্থের জন্য ইসলাম ব্যবহার করি না, আমরা স্বার্থের জন্য ঈমান বিক্রি করি না। কোটি টাকা দিলেও ঈমান বিক্রি করব না। এই জন্যই কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য শুধু আমি নই, আজ থেকে প্রায় 12 বছর পূর্বে ঘরের ভিতরে ঢুকে আমার ভাই আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকীকে
হাত পা বেঁধে গলা কেটে হত্যা করেছিল। কথা বলেন ঠিক কিনা? এই বিচার কি আমরা পেয়েছি? এই বিচার কি পেয়েছি? শুধু পারে সুন্নিদের বিরুদ্ধে অ্যাকশন নিতে। প্রকাশ্য গরু চুরি করে আনে বিচার নাই, আগুন ধরাই দিয়ে বিচার নাই। এই যে কোটা আন্দোলনে অসংখ্য পোলাপান মৃত্যুবরণ করেছে, বিচার নাই। পুলিশকে মেরে গাছের মধ্যে ঝুলায়া ওই যে ফ্লাইওভারের মধ্যে ঝুলায় রাখা হয়েছে, কোনো বিচার নাই। ওয়াজ মাহফিলে এসে তাহিরি হুজুরের ওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য কত ধরনের আইন কানুন কে বা কারা ঘটনা ঘটায়, এই ট্যাগ তাহিরি সাহেবের উপরে দেয়। এটা দুর্বিসন্ধি মনে হয়। আজকে দেখেন কি অবস্থা রাষ্ট্রের। টঙ্গীর ইস্তেমাকে কেন্দ্র করে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ লেগে অসংখ্য মানুষ, তারা 3 জন নিহত হয়েছে। এটা আমাদের দেশের জন্য দুর্ভাগ্য। এই ধর্মের জায়গাগুলোকে নিরাপত্তা দেওয়া যাচ্ছে না। এই রকম বাংলাদেশ তো আমরা আশা করি নাই। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা প্রাণের দাম আছে। কথা বলেন ঠিক কিনা? কে বা কারা ডিল দিছে? প্রশাসন বাদী হয়ে আমার বিরুদ্ধে মামলা করছে। আমি হইলাম প্রশাসনের মানুষ। আমি আজকে আসার আগে বলছি প্রশাসন থেকে অনুমতি আছে কিনা, বলছে হুজুর প্রবলেম নাই। আমি তো চান্দিনা প্রশাসনকে ধন্যবাদ দিতেই পারি, যারা শান্তিপ্রিয় ভাবে সুশৃঙ্খল ভাবে ধর্মের কথা বলার সুযোগ দিচ্ছে। সবাই যে খারাপ এমন তো না। কিছু কিছু জায়গায় আছে প্রশাসন জিম্মি। কথা কোন ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে বলবো, অনুরোধ করে বলবো, কে বা কারা ডিল মারছে না মারছে, কয় তাহিরি বক্তার মাথা ফাটিয়ে দিছে। আরে আশ্চর্য, কি আশ্চর্য! হ্যাঁ, কে বা কারা গাড়ি ভাঙছে না ভাঙছে, তাহিরি হুজুরের বিরুদ্ধে মামলা দিয়ে দিছে। এটা সহজ আছে। আর এত বড় ঘটনা, এতগুলো ঘটনা, হত্যাকাণ্ড হচ্ছে, এই সমস্ত বিষয় যদি তদারকি না করা হয়, এই দেশটা তো সবার। আর আমাকে ট্যাগ দিবেন না, আমাকে ট্যাগ দিবেন না। আমি কোনো দলের দালালি করি না, আমি মদিনাওয়ালার প্রেমের দালালি করি। কথা বলেন ঠিক কিনা? এই ধর্মের এই জায়গাগুলো সবার আগে নিরাপত্তা জোরদার করতে হবে। আপনার সাথে আমার মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, আপনি আপনারটা করুন, আমি আমারটা করব। আজকে দেখেন তো নিজেরা যারা মারছে যারা মরছে উভয়ই কিন্তু ইসলাম প্রিয় মানুষ। কথা কোন ঠিক না? হোক না তাদের সাথে আমার আকীদার দ্বন্দ্ব, এটা তো আশা করা যায় না। লক্ষ লক্ষ লোক সেখানে আসে, যে কোনো ধর্মেরই হোক, যে কোনো মতাদর্শের হোক, প্রত্যেকটা প্রাণের দাম আছে। কথা কোন ঠিক কিনা? প্রত্যেকটা প্রাণের দাম আছে কিনা বলেন? প্রশাসন শুধুমাত্র সুন্নি জামাত কি দেখে, আর কাউরে দেখে না। আল্লাহর ওয়াস্তে বলবো, এই দেশটা সবার। ধর্মের বিভাজন বন্ধ করতে হবে। রাষ্ট্র নিয়ে কোনো দেশি বিদেশি ষড়যন্ত্র হলে সেটাও বন্ধ করতে হবে। তার বিনিময়ে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এগুলো কি আমার উস্কানি বক্তব্য? এটি উস্কানি বক্তব্য?